মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এই বর্ষা রাতে এতটুকু কথা শোনালাম যে আমি আপনি কমপক্ষে নিজে বোঝার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক তিনি যেটা বলেছেন ওটা সম্পূর্ণ সত্য। হ্যাঁ না না জোরে বলে বলে তো ইমানদারের নমুনা আল্লাহ শোনাচ্ছেন যে তোমার কাজ কি, তোমার কাজ কি, তোমার কাজ কি, তুমি কেমন হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার তোমাদের বলছি, যদি লজ্জিত না হতে চাও, অপমানিত না হতে চাও, বঞ্চিত না হতে চাও, অপদস্থ না হতে চাও, ইজ্জত যদি হারাতে না চাও, তো আমি আল্লাহ তোমাকে দুটো কাজ বলছি, বেশি না, দুটো। কটা কাজ? কটা কাজ? জোরে বলে দুটো। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, পৃথিবীতে যত রকমের ধর্মের মানুষ আছে, যে যা করছে করুক, আমি তোকে দুটো কথা বলছি। তার মধ্যে থেকে ওই অপরাধটা কি, যে অপরাধের পক্ষে কেউ নেই, সব বিপক্ষে। বলেছিলাম না? এখানে বলে গেলেন যাদের জন্য সেই মানে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, আর রাত জেগে বসে আছে বলে ছোট লোকের বাচ্চা খোলা কেন দৌড়, তোর লেগেই বসে আছি, আমার লেগে বসে আছি না, মার উল্টে মার। কি বলে স্বামী বাড়ি আসলে ঝড়পানি হচ্ছে, বেচারি দরজা খুলে বসে আছে, আসবে এসে তাড়াতাড়ি ঘর ঢুকবে, দরজার কাছে ভিজবে, দরজা খুলে বসে আছে, বসে বলছে এই দরজা খোলা কেন রে, কে এসেছিল বল, এই কে এসেছিল এখানে? আশ্চর্য ভাই, তোমার লেগে বসে আছি, আমার লেগে বসে আছি। তো বললাম যার জন্য করলাম চুরি সেই বলে চোর, আর বসে আছি দরজা খুলে বলে খোলা কেন রে দোর। তোমার জন্য এত কিছু করলাম, তুমি ভুলে গেলে? বন্ধু, ওই অপরাধটার নাম কি, যে অপরাধের পক্ষে কেউ নাই? বলতে পারলেন না? তাহলে আমি বলে দিই, কি বলে দেবো? ওই অপরাধটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যুকের সাথে পৃথিবীর কেউ নেই। স্বামী মিথ্যা বললে বিবি নারাজ, বিবি মিথ্যা বললে স্বামী নারাজ। ছোটরা মিথ্যা বললে বড়রা নারাজ, আর বড়রা মিথ্যা বললে ছোটরা নারাজ। ধনী মিথ্যা বললে গরিব নারাজ, গরিব বললে ধনী নারাজ। এক কথায় মিথ্যার পক্ষে কেউ নেই, সব বিপক্ষে। হ্যাঁ না বলে এইরকম পাপ আমরা একটু আধটু করবো তো নাকি? যদি বলে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ করব না। বাবাজিরা, আমরা কে কে সত্যবাদী এখানে প্রমাণ করিয়ে নি, আমরা কে কে সত্যবাদী এখানে প্রমাণ করিয়ে নি। দেখবেন মাঝে মাঝে গ্রামে ঝামেলা টামেলা হলে, অশান্তি টশান্তি হলে, আমাদের সব মুরব্বীরা এসে আদর করে বুঝায়, বাবা অমন করিস না, ভাই ভাই মারামারি করিস না, ভাই বোনে ঝামেলা করিস না, এই পৃথিবী কদিনের বল, আজ আছি কাল থাকবো না, এই দুদিনের পৃথিবীতে ঝামেলা করিস না। এই কথাটা যে মুরব্বী বলেছে সত্য না মিথ্যা? যদি বলে সত্য। একটু সত্য না ফুল সত্য? ফুল সত্য। বলেন কথাটা সত্য, কিন্তু যিনি বলেছেন উনি সত্য বলেছেন? এই টপিকটা নিয়ে বাড়ি যা। এই কথাটি সত্য, কিন্তু যিনি এই কথাটি বলেছেন তিনি কি সত্য বলেছেন? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा,
আপনার এই সত্যর একটা নমুনা শোনাচ্ছি, শোনেন। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এই পৃথিবী কেউ চিরকাল ছিল না আর থাকবে না, আজ আছি কাল থাকবো না, কথাটা সত্য। যিনি বলছেন উনি সত্য বলছেন কিনা। দরজায় বাড়ি হাজী সুলাইমান সাহেব, চেনেন তো? কি চেনেন না চেনেন না? রাজু হাজির ভাই সুলেমান হাজি। সুলেমান হাজির একটা মেয়ে, সুন্দরী দেখতে, হাইট ভালো, শরীর স্বাস্থ্য ভালো, শিক্ষিতাও ভালো, একটা যোগ্য পাত্রের দরকার। চারিদিকে খুঁজে একটা খবর পাওয়া গেল তমলুকের মানিকতলায় একটা ছেলে আছে, খুব সুন্দর দেখতে। কে যাবে? মেয়ের বাপ, মেয়ের মামা, মেয়ের ছোট চাচা আর মেয়ের বাপের একটা বন্ধু। যখন দেখতে যাচ্ছে তো তখন সুলাইমান হাজির স্ত্রী নিজের ছোট ভাই আর দেওরকে বলেছে, দেখ তোরা একটু বাইরে ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, একটু খবর নিস। ছেলের হাজী সুলাইমান সাহেব ওনার স্ত্রী বলেছে, একটু বিয়ের সম্পর্কে খবর টবর নিও, শুধু খালি বাড়ি ঘর থেকে ভুলে যেও না। তো ঠিক আছে, দেখাশোনা হয়ে গেছে, দেখাশোনা হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, সব একসঙ্গে বসেছে। তো সে সময় মেয়ের মা ছটফট করছে, কি দেখে এলো আর কি হলো শুনবে। তো দেওরকে দেখে বলছে, কচি শোন। কি শোন না, একটা কথা জিজ্ঞাসা করছে। মা দেখে দেওরের কাছে খবর নিচ্ছে আর মেয়ে জানালার আড়াল থেকে খবরটা শুনতে চাচ্ছে, চাচা কি খবর দেয়। তো জিজ্ঞাসা করছে, আরে কচি তোরা যা দেখতে গেলি তা কিরকম দেখলি? তো দেওর ভাবিকে বলছে, তুমি আর কথা বলো না, চুপ করো, তোমার কথা চলবে না। বলছে, আমি কথা বলবো না তার মানে? ওই তুই চুপ করো, বেশি বকো না, চুপ করো। তো চিন্তা করছে দেওর তো, দেখি ভাইটাকে ডাকে, ছোট ভাইকে ডেকেছে, এগোছে শোন। বলে কি? বলে গেলি দেখতে কিরকম কি দেখলি? বলছে বুবু তুমি আর মুখ খুলো না। তুই চিন্তা করছি এরা কিছু গেঁজা টাজা খেলো নাকি রে, খালি বলে মুখ খুলো না, কি হয়েছে বল না, বাড়ি ঘর কেমন দেখলি? তো বলছে বুবু তোর মেয়ে কপাল নিয়ে জন্মেছে। বলে কেন? বললে শোন, যে বাড়িতে আমরা দেখতে গিয়েছিলাম ওদের বাড়ির পেচ্ছাপখানাটা তোদের বাসর ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন মেয়ের চাচা দিচ্ছে কি মেয়ের মামা দিচ্ছে, মেয়ে আড়াল থেকে শুনে খুশি না নারাজ? যদি বলে খুশি। সত্যি? বলছে বুবু বিশ্বাস কর, আমি তো পেচ্ছাপখানায় বসেই পড়েছিলাম শোয়ার ঘর মনে করি, তারপর দেখি পেচ্ছাপ। আশ্চর্য, এইরকম কোনো বাড়ি? বলে হ্যাঁ, সে তো বাড়ি নয়, রাজপ্রাসাদ। বলে বেশ বেশ ভালো। তো স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তো এই বিয়েটা কিরকম দেখলে, যাদের বাড়ি মেয়েটা যাবে? বলছে তুই আর কথা বলিস না, চুপ কর, খামাখা। বলছে আশ্চর্য, ছেলেরাও যা বলে বুড়োরাও কি হয়েছে বলো না, কিরকম লোক পেলে? বলছে শোন, তোর স্বামী সুলাইমান দরজার লোককে সবাই চেনে। কি করে বলবো, সবাই চেনে তোমার? বলে দরজায় আমাকে সবাই চেনে না, আর যার ঘরে মেয়ে দিতে যাচ্ছি গোটা পশ্চিম বাংলায় তাকে সবাই চেনে, এক কথায় চেনে, তার অচেনা কোথাও ছিল না। তাই? হ্যাঁ, এইরকম বিয়ে পেয়েছে। এই খবর শুনে মেয়ে খুশি না নারাজ? খুশি। তো বলছে তোমরা বাপ বেটা শালা বোনায় মিলে একটা কথা বলো, তুমি সব তো ভালো, ছেলেটা কেমন? বলছে ও বিষয়ে জিজ্ঞাসা করি না, তোর মেয়ে কথা পড়েছে? বলছে আমার মেয়ে বিয়ে পাস, বলে কাটে ঘাস,
কি জানে আমার যে জামাই হবে সে হলো ডবল ইঞ্জিনিয়ার, ইকোনমিক্সের প্রফেসর, 1 লাখ টাকা স্যালারি পায়। তোর মেয়ে কি পায়? বেকার। তকদির নিয়ে জন্মেছে, চেপে যা, কথা বলছে। মেয়ে যখন শুনছে আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর আর ডবল ইঞ্জিনিয়ার, তো মেয়েটা খুশিতে ব্লাউজের সেলাই অটোমেটিক ফেটে গেছে। আনন্দ ফাটতে বাধ্য। মেয়ে খুশি না নারাজ? খুশি। বিয়ের দিন ঠিক হলো, বিয়ে হবে, লোক লস্কর সব তৈরি। বিয়ের সময় পাড়ার লোকেরা যেই দেখছে সেই এসে বলছে, সত্যি ময়না তো জামাই একখানা হয়েছে। কেন? বলে পাড়ায় এরকম একটা পুরুষ নাই রে, কালার যেমন, নাক তেমন, চোখ তেমন, আর শরীর স্বাস্থ্য সত্যি যেদিকে তাকাবি মনে হবে যেন আকাশের চাঁদ দেখছি। বিয়ের দিনে মেয়েটা যদি বিয়ের আসনে বসে এরকম খবর শোনে, কি খুশি না নারাজ? খুশি। তারপরে টাইম হলো, কাজী সাহেব এলো, সরকারি রেজিস্টার এলো, বিয়ে হলো, পাড়ার ইমাম এলো, ইকরারনামা নিল, কবুল পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। বিদায় হওয়ার সময় ছেলের বাপ এসে মেয়ের বাপের হাত ধরেছে, দিয়ে বলছে ভাই কিছু মনে করবেন না। বলে কেন? আমার বাড়ির পজিশনে একটু অসুবিধা আছে, তাই 2 মাস মেয়েটাকে নিয়ে যাব না, আপনার ঘরে থাক, 2 মাস বাদে অলিমাটা করব। আপনিও বিয়ের চিন্তা থেকে বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম, ঝামেলা ছুটে গেল। আপনি মেয়ে নিয়ে আর চিন্তা নাই, আমি ছেলে নিয়ে আর চিন্তা নাই, তাহলে আমরা 2 মাস বাদে অলিমা। বলে ঠিক আছে। এই যে 2 মাস মেয়েটি বাপের ঘরে আছে, এর আর কোনো লাগাম আছে? ও তো জানে বিয়ে হয়ে গেছে, মামার ঘরে, খালার ঘরে, ফুপুর ঘরে, বন্ধু বান্ধবের ঘরে ইচ্ছা মতো খাচ্ছে আর একেবারে কি ষাঁড়ের মতো ঘুরছে। এই 2 মাসে মেয়েটির শরীর স্বাস্থ্য বাড়বে না কমবে? বাড়বে। লাবণ্য বাড়বে না কমবে? বাড়বে। আনন্দের শেষ নাই। আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা সবাই বসে আছে, মোবাইলে রিং, যেমনি রিংটা বেজেছে ধরবে তো ধরবে একবার, বাদ মেয়েটাই ধরবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে মা? বললে হ্যাঁ আমি মা। বৌমা? বললে হ্যাঁ মা আমি বৌমা। বলছে আব্বা আগামী রবিবার দিন দুপুর বেলা তোমার শ্বশুর তোমাকে আনতে যাবে, আর থাকতে পারছি না, অনেক দিন হয়ে গেল তুমি আসো নাই, আমি আর থাকতে পারি নাই, তাই রবিবার দিন তোমার শ্বশুর যাবে, তোমার মাকে তোমার আব্বাকে বলে দিবে। এই খবরটা যখনই ওর কানে এসেছে মেয়েটির ভেতরটা চমকে গেছে না যায় না? গেছে না যায় না? গেছে। এরপরে ওর মার কাছে বলেছে, আব্বার কাছে বলেছে। আব্বা মা শুনে খবরটা আনন্দে আত্মহারা, তো শাশুড়ি বলেছে? বললে হ্যাঁ। বাস পাড়ায় খবর দিয়েছে, আত্মীয়দের খবর দিয়েছে যে আগামী রবিবারের দিনে অলিমা হবে, তোমরা সবাই এসো, আমার মেয়ে বিদায় হবে। যাদের কাছে খবর গেছে প্রত্যেকে খুশি, প্রত্যেকে আনন্দিত, প্রত্যেকে হাসি মুখে মেনে নিয়েছে। মেয়ের মা খুশি, মেয়ের বাপ খুশি, মেয়ের বান্ধবী খুশি, মেয়ের আত্মীয়রা খুশি। আপনি এবার আমার কথা এখানে যে আপনি বলেন মেয়েটি খুশি কিনা? মেয়েটি খুশি না, কারণ তার মাথায় এখন থেকে চেপে গেছে আর আমাকে দরজায় থাকা হবে। যদি বলে না, আগামী রবিবার দিন আমাকে দরজা ছেড়ে চলে যেতে হবে,
যেখানে 18-19টি বছর কাটিয়েছি, যে হাওয়াতে, যে পানিতে, যে পরিবেশে, যে পরিস্থিতিতে, যে গাছতলাতে, যে রাস্তাতে, ওই সব কিছু ছেড়ে আমাকে চেঞ্জ করে চলে যেতে হবে। যেখানে যাব সেখানকার আবহাওয়া জানি না, পরিস্থিতি জানি না, পরিবেশ জানি না, তাদেরকে চিনি না, আর সে জায়গা অচেনা। এই অচেনা জায়গাতে অপরিচিত মাহলে আমাকে বাকি জীবন কাটাতে হবে। তাই মা খুশি, বাপ খুশি, দেশ খুশি, দশ খুশি, কিন্তু মেয়েটি খুশি না। কারণ তার মাথায় এসেছে আমাকে চলে যেতে হবে, এই দরজায় আর থাকা হবে যদি বলে না। বুঝবেন কি করে? সন্ধ্যাবেলাতে চা খাচ্ছে সবাই বসে, মেয়েটি চায়ের গ্লাসে বিস্কুট ডুবিয়ে ধরে আছে, আর অটোমেটিক গোলে নেমে গেছে ধরে আছে। বান্ধবীরা জিজ্ঞাসা করছে, কিরে বিস্কুট খাবি না ভিজাবি? ভুলে গেছি, বুঝলি? কারণ কি? কারণ ও এখানে বসে আছে, ওর ফিকির সেখানে আছে। হ্যাঁ না না, কারণ চলে যেতে হবে। ওর খাওয়া বলে দিচ্ছে মেয়েটা থাকবে না। ও রাতে শুতে গেছে, তো বিছানায় শুয়ে সবাই ঘুমাচ্ছে, ওর ঘুম আসে না। ভোরের বেলা উঠে পড়েছে, ফজরে আর ঘুমাচ্ছে না। ও রাতের ঘুম বলে দিয়েছে ও আর এখানে বেশি দিন থাকবে না। ওর চেহারা দেখে লোকে বলছে, এত সুন্দর চেহারাটা আমার শুকনো মতো কেন মা? কি হয়েছে বল? তো সবার মুখে একটাই কথা, মেয়েটা দুদিন বাদে বিদায় হবে, তাই ওর মনটা খারাপ। ওর চেহারা থেকে বোঝা যাচ্ছে মেয়েটি থাকবে না, খাওয়া দেখে বোঝা যাচ্ছে মেয়েটি থাকবে না, ও রাতের ঘুম থেকে বোঝা যাচ্ছে মেয়েটি থাকবে না। এখান ছেড়ে ওকে চলে যেতে হবে। বন্ধু, যে দেশে যাবে এই আবহাওয়া, এই পানি, এই ভাষা, অন্য ভাষা না, অন্য পরিবেশ না, অন্য কিছু না, শুধু জায়গাটা চেঞ্জ হবে। তাই চেহারা পাল্টে গেছে। আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে জায়গাটা আমার জানা নেই, যে পরিবেশ জানি না, যে পরিস্থিতি জানি না, যেখানে আমার ভাষা চলে না, যেখানে আমার আপনজন কেউ থাকবে না, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। মেয়েটি তো সময় পেয়েছে যে রবিবার যাবে, 2 মাস পরে যাবে। আপনার আমার কোনো সময় দেওয়া হলো না। 1 বছরে যেতে পারে, 1.5 বছরে যেতে পারে, 2.5 বছরে যেতে পারে, 5 বছরে যেতে পারে, 25 বছরে যেতে পারে, 50 বছরও যেতে পারে, 100 বছর পরে হলেও যেতে হবে। কিন্তু টাইম বলা হলো না। যার টাইম জানা ছিল না, যার পরিস্থিতি জানা ছিল না, যার মাহল জানা ছিল না, এখানে যেতে হবে জানার পরে আপনার আমার চেহারা দেখে মনে হয় লোকটা যাবে। আপনার আমার রাতের ঘুম দেখে মনে হয় লোকটা যাবে। তাহলে আমি যে লোকের কাছে বললাম দুনিয়া দুদিনের, আজ আছি কাল থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা, কেউ থাকবো না, এই কথাটা যে বললাম সত্য বললাম না মিথ্যা বললাম? এই রকম লোককে ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে সারা জীবন চালাচ্ছি, আর তারপরে মনে মনে বলছেন আমি ঠিক আছি। আগে নিজে ধর্ম বোঝেন, তারপরে লোককে বলে। মেরে বক্তব্য বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এই বর্ষার রাতে এতটুকু কথা শোনালাম যে আমি আপনি কমপক্ষে নিজে বোঝার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? মেরে বক্তব্য বুজুর্গ, আল্লাহ পাক তিনি যেটা বলেছেন ওটা সম্পূর্ণ সত্য। হ্যাঁ না না? যদি বলে তো ইমানদারের নমুনা আল্লাহ শোনাচ্ছেন যে তোমার কাজ কি, তোমার কাজ কি, তোমার কাজ কি, তুমি কেমন হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 1 আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার, 1 আল্লাহ পাক শোনাচ্ছেন 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 ই
না।
তোমাদের বলছি, যদি লজ্জিত না হতে চাও, অপমানিত না হতে চাও, বঞ্চিত না হতে চাও, অপদস্থ না হতে চাও, ইজ্জত যদি হারাতে না চাও, তো আমি আল্লাহ তোমাকে দুটো কাজ বলছি, বেশি না, দুটো। কটা কাজ? কটা কাজ? জোরে বলে। দুটো। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, পৃথিবীতে যত রকমের ধর্মের মানুষ আছে, যে যা করছে করুক, আমি তোকে দুটো কথা বলছি। এক নম্বর কথা হলো, তোমার সম্পদ আর তোমার সন্তান, এই দুটোকে আমার হুকুমের বাইরে চালাবে না। তোমার সম্পদ আর তোমার সন্তান, যে দুটো সব থেকে তোমার কাছে, এই দুটোকে আমার ইচ্ছার বাইরে চালাবে না। আমার দরজা গ্রামের বন্ধুরা, বাবাজিরা, অনুরোধ, বসে বসে ভাবি, এখানে আমি আমার সম্পদ আর আমার সন্তান, এই সম্পদ আর সন্তান, এই দুটো দিয়েছে কে? জোরে বলে। এসেছিলাম উলঙ্গ হয়ে, আর যাবার সময় একটু কাপড় পাবো লজ্জা ঢেকে, তার বেশি তো কিছু পাবো না। আমরাই তো মুখে বলেছি আল্লাহ দুটো সন্তান দিয়েছে, বাবু বলি না, বলি না। আল্লাহ আমাকে একটা ব্যবসা করে দিয়েছে, সত্যি আল্লাহর মেহেরবানি, সে না হলে এই ব্যবসা আমি করতে পারতাম না। তাহলে ব্যবসা দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়েছে আল্লাহ, সন্তান দিয়েছে আল্লাহ। আর আল্লাহ শোনাচ্ছে, আমার দেওয়া সম্পদ আর সন্তান, এই দুটোকে আমার ইচ্ছায় চালাবি, তুই যেন কারোর ইচ্ছায় চালাবি না। যদি চালাস, তো আমি আল্লাহ বলছি, দুনিয়াতে জুতো খাবি আর কবরে ঢুকে জাহান্নাম দেখতে পাবি। এবারে বলেন, আপনাকে যদি খোদা বলে দুনিয়াতে জুতো খাবি, তাহলে আমি মৌলভী জয়নাল আপনাকে বাঁচাতে পারি? এই জুতোর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে শুধরাতে হবে। আমি এতটুকু বলে দিতে পারি যে জুতো খাওয়ার কারণ এইটা, আপনার জুতো থেকে বাঁচাতে পারি। মেরে বক্তব্য বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, সন্তান সম্পদ, সন্তান এবং সম্পদ, এই দুটোকে আমার ইচ্ছায় চালাবে। বলেন, আজ পর্যন্ত আমার সন্তান যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহর ইচ্ছায় চালিয়েছি? বলে, আমার সন্তান আমার কোলে চেপে পৃথিবীর সবার নাম জানে, জানে না? জানে না? জোরে বলেন, জানে না? জানে না? জানে। কিন্তু একটা বাপ বলেন তো, যে আমি আমার বাচ্চাকে কোলে বসিয়ে বসিয়ে আম্বিয়াদের নাম মুখস্থ করিয়েছি। আমি 1 থেকে 100 পর্যন্ত নামটা মুখস্থ করিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত ইংরেজি মুখস্থ করিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত হিসাব শিখিয়ে দিয়েছি। আমি আমার বাচ্চাকে আমার কোলে বসিয়ে বসিয়ে পারতাম না? পারতাম না? আল্লাহু রহমানুর রহিম, আস-সাত্তারু জব্বারুল কাহ্হারুল ওয়াহ্হাব, পারতাম না? আমার দুধের বাচ্চা আমার কোলে আল্লাহ 100টা নাম মুখস্থ করে নিত। আর আমার দুধের বাচ্চা আমার কোলে যখন 100টা নাম মুখস্থ করে ফেলতো, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, পৃথিবীর যে কলেজে পড়াতিস, ও নাম্বার 1, গ্রেড 1 হয়ে আসতো। আল্লাহ পাকের রহমতে ঘিরে থাকতো। ও সকালে উঠে আল্লাহর 101 নাম নিত, সন্ধ্যা আল্লাহর 101 নাম নিত। আল্লাহ পাক বলে, আমার রহমতের বেড়া জালের ভিতরে থাকতো। ওর উপরে কারোর আঙুল তুলতে গেলে ভেবে তুলতে হতো। ওর খাতায় নাম্বার কাটতে গেলে তার আমি আঙুলের ডগটাই কেটে নিতাম, তার আঙুলটাই কেটে নিতাম, যে আঙুলে ওর নাম্বার কাটতো। তুমি তো তোমার বাচ্চাকে বোঝে বোঝে শিখিয়েছো, এ ফর ইঁদুর, তো ছেলে ইঁদুরই হবে, বাঁদরই হবে। বি ফর বাঁদর, তো তোর ছেলে বাঁদরই হবে। মেরে মক্তম দোস্তর বুজুর্গ, আল্লাহ বললে আমি দিলুম, আমার নামটা শেখাস না, আমার সঙ্গে পরিচয় করাস না।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে সেই সম্পদটুকু বলেন আল্লাহর ইচ্ছায় খরচা করি, বলেন করি? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো আল্লাহ পাকের ওয়াদা, তুই লাঞ্ছিত হবি, তুই অপমানিত হবি, তুই অপদস্থ হবি, তুই দুনিয়ার জমিনে ছেচরের মতো জীবন কাটাবি, আমি আল্লাহ বলেছি। ওখানে বাঁচাবে আপনাকে কোন পাগলা? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी बोलें আমার বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা শেষ কথা শুনে নেন, শেষ কথা শুনে নেন। একজন সুদের ব্যবসাদার আর সুদ নেওয়ালা যেমন হিসাব করে সুদের টাকা দেয়, হিসাব করে সুদের টাকা নেয়, যেমন করে একজন মানুষ ব্যবসাদার তার মালের টাকা যেমন বুঝে নেয় আর বুঝে দেয়, একজন মানুষ কারোর কাছে ধার নিলে যেমন বুঝে নেয় আর বুঝে দেয়। এই মুসলমানের ছেলে, অনুরোধ আপনাদের কাছে হাত জোড় করে বলছি, বলেন একজন মুসলমানের ছেলে যাকাতের টাকা কি ওই রকম হিসাব করে দেয়? কি মনে হয় দেয়? যদি দরজার লক্ষটা হিসাব করে যাকাত দিত তো মাদ্রাসা 3 ডবল হয়ে যেত। রমজান মাসে দুটো মোলচাপ থেকে 500 আপনি নেন, আপনি এসেছেন তা আপনি 500 নেন, ও তুমিও চলে এসো, লাও 300 লাও, আর কি করবে লাও। এই 300 500 200 দিয়ে বলে যাকাত হয়ে গেছে। আবে ওইটা যাকাত দেওয়া বলে ছেঁচা নামো কোথায়? ওটা যাকাত বলে? হিসাব করে যাকাত দেওয়ার কথা ছিল। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহকে তো বিশ্বাসই করি না। আল্লাহ বিশ্বাস করি? কত বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলেন। বুঝে বুঝে তুললেন না খালি শুনে তুললেন? বসে বসে মাথা ঘুরেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে সর্বনাশ করেছে। বলে কি? বলে আপনার তো সুগার হাই, মিষ্টি খেলে তোমার আর বাঁচার কোনো আশা নাই। বলে ডাক্তার বলেছে মিষ্টি খেলে তুমি বাঁচবে না, তাই মিষ্টি আর কোনোদিন খাবো? জোরে বলে। ওর আল্লাহ বলেছে হারাম খাবি না, সোজা জাহান্নামে যাবি, হারাম খাবি না। এখন খেয়ে নি তাও আগে। তুমি তো ডাক্তারের কথা শুনে মিষ্টি খাওয়া ছেড়েছো, নবীর কথা শুনে হারাম খাওয়া ছেড়েছো? কথা এই আল্লাহর কথা শুনে হারাম খাওয়া ছেড়েছো? দরুদ শরীফ পড়ছো না? শোন ফেরেশতা বলছে শোন আসতে বল। নতুন মেয়ের বিয়ে হয়েছে, 1 মাস মেয়ে গেছে, এখন মেয়ের বাপ বেড়াতে গেছে, ছেলের মা দেখছে সর্বনাশ, নতুন বিয়াই, একটাই ছেলে, যদি বিয়াইকে খাতির না করি, বউকে খাতির না করি, ছেলে হাতছাড়া হয়ে যাবে। এখন বিয়ে দেওয়ার পরে তো আর ছেলে মায়ের নয়, এখন বউকে খাতির করলে, বিয়াইকে খাতির করলে খানিকটা, তো সেজন্য বিয়ের জন্য খাবার দাবার ভালোই করেছে। খাবার শেষে নবদ্বীপের দই আর বাগবাজারের রসগোল্লা, দুধের থেকেও সাদা, সাইজ থেকে এইরকম দাদা, প্লেটে করে দিয়ে বলছে বিয়াই খাও। তো সব গরুর গোশ, মুরগির গোশ, মগজ ভোনা, পটল ভাজা, ইলিশের ঝোল, রুই পোস্ত সব ঝেড়েছে। মিষ্টি দেখে বলছে বিয়ান আবদার করবেন না। বললে কেন? বলে আমার 550 সুগার, মিষ্টি খাওয়া যাবে না, ডাক্তার বলেছে মিষ্টি খেলে আর বিয়াই বাড়ি থেকে বাড়ি যাওয়া হবে না, এখানেই শুতে হবে। আচ্ছা আপনার বলার সময় লজ্জা লেগেছে? আরে বলার সময় লজ্জা লেগেছে? জোরে বল, লজ্জা লেগেছে? আপনি গর্বের সঙ্গে বলেছেন এবং ভক্তির সাথে বলেছেন বিয়ান আপনি আমার উপরে জোর করবেন না, কারণ মিষ্টি খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি মুসলমানের ছেলে, ইমানদার আপনি একজন, যখন আপনার সামনে দেখছেন যে পাক্কা হারাম টাকাতে খাবার চলছে, ব্যাংকে থেকে লোন নিয়েছে আর লটারির টিকিট কেটে টাকা পেয়েছে,
আর ওই টাকায় খাসির বিরিয়ানি করে মিলাদ দিয়েছে। আপনি মিলাদ শুনতে যাবেন, কথাবার্তা শুনবেন, উঠে চলে আসবেন, চাচা দুটো খেয়ে যান, অনেকদিন পরে আল্লাহ সুযোগ দিয়েছে, একটু রান্না বান্না করছি, খেয়ে যান। আপনি বলতে পারলেন না বাবা আমি ইমানদার, হারাম আমার খাওয়া চলবে না, এই হারাম খেলে আমাকে জাহান্নামে যেতে হবে, তোর বাড়ির এক মুঠো খেয়ে আমি জাহান্নামে যেতে চাই না, বলতে পারছেন? তোর ইমান থাকলে তো বলতে পারছিস, তোর তো ইমানের গন্ধই নেই, মাথা মোটা কথা। ও আবার লোকের কাছে কি বলে জানেন? কি করবো, ছেলেটা বললো ওর মন রাখার জন্য, ফেরেশতা বলছো ছেলের মন রাখার জন্য হারাম খেলি তো কবরে চ, তোর মন রাখার জন্য জাহান্নামে ঢালি, চ চ না ছিঁড়ে দেবো। ওই বাবাজিরা লালেরা, এর নাম আল্লাহকে বিশ্বাস করে? কথা এর নাম আল্লাহকে বিশ্বাস করে? এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যে অর্থ আপনার কাছে দিয়েছে, আপনি সত্য বলেন অর্থের মালিক কে ছিল? আল্লাহ। আমাকে মালিক বানিয়ে দিয়েছে, হ্যাঁ না? না, তাহলে আসল মালিক কে? আল্লাহ। আমি কে? রাখাল। আমি কে? জোরে বলেন। মালিকের মানে আমি রাখালি করছি, ওই রাখালের বাচ্চা রাখাল। তোকে তো তোর আল্লাহ বলেছিল মালের থেকে 2.5% আমার কাছে জমা রাখবি, বাকিটা তুই নিয়ে যাবি। লোকের জমি ভাগে চাষ করলে তাকে 5 মণ ধান দিয়ে ধান আনতে হয়, আর আল্লাহ পাক বলল আমি সব দিয়েছি, আমাকে মাত্র 2.5% দিবি। দিয়েছিস? আপনার আমার তকদিরে কি বলি, জলসা কি শোনাই, গোটা জীবনের জলসা এই জন্য মাল খেয়ে গেছে, এই জন্য কোরআন মাল খেয়ে গেছে, এই জন্য হাদিস মাল খেয়ে গেছে, এই জন্য হাক্কানি ওলামারা মাল খেয়ে গেছে। হযরত আলী সাহেব মারা গেছে, আমাদের মোগলাহাটের জিম্মেদার ছিল, বলতো ওরে জয়নাল জি, বলছে ভাত দূরে আমরা উঠে পাতি লেবুর জাত মেরে দিয়েছি। ভাত দূরে আমরা বোঝে, ভাদ্র মাসে, শ্রাবণ ভাদ্র মাসে এক ধরনের আমরা হয়, দেশি আমরা, এইটুকু হয়, কালো কালো আমরা, শুধু আঁটি আর চামড়া, ভেতরে কিচ্ছু নাই, কথা বলে। কিন্তু একটা আমরা যদি হাঁড়িতে দেন তো 30 জনের ডাল তেঁতুলের থেকে টক, এত ঝাঁঝ, এর নাম ভাত দূরে আমরা। এরকম আমরা পেলে কেউ আর পাতিলেবু রস খায়? এইরকম আমরা জাতির উঠে উঠে হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে। আজ তো ভালো আলেমদের কেউ ডাকে না, ডাকে? যদি বলেন ডাকে, যেই মিলাদ দেবে জলসা আমাদের পাড়ায় হবে, বক্তাকে বলে বক্তা অমুক বস্তা, অমুক বস্তা, অমুক বস্তা, ওকে জিজ্ঞাসা করে বক্তা না বস্তা? তো সব ধারকরা মাল চালিতে পালিশ করে, আর এ মাল তাই খেয়ে শীত পড়া, দারুণ বস্তা, নিজেও বোঝে না, জাতিকেও বলে না, একবারও জলসায় গিয়ে ভাবে নাই আমাকে যে ওরা পয়সা দিয়ে নিয়ে এলো, আমি নিজে কি পেলাম আর আমার কাছে জাতি কি পেল? ওই নিমো খারাপ সত্য বোঝা দরকার ছিল যে জাতিকে কমপক্ষে শুনিয়ে দিয়ে চলে যা যে তুই তোর আমলটা পাল্টা, তাহলে জলসা বেকার। কারণ ও মনে মনে করেছে এসব কথা বললে আর দাওয়াত হবে না। আল্লাহ জিজ্ঞাসা করলে কি রে বলেছিস? আল্লাহ বলে বলে গেল, কিন্তু ভাব দেখে বুঝলাম বললে অসুবিধা আছে, তাই নিজের পিঠ বাঁচিয়েছি। তো ফেরেশতা বলে এবার পিঠ পা, এবার আমি সাঁটাই। বাজিরা সারারা এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। মুখে তো বলি ছেলে আল্লাহ দিয়েছে, মুখে তো বলি সম্পদ আল্লাহ দিয়েছে, আর আল্লাহ এটা সাথে সাথে বলেছে ওরে মুসলমান, আমার ছেলে, আমার দেওয়া সম্পদ আর সন্তান, এই দুটো পেয়ে যেন আমাকে ভুলিয়ে দিস না, আমার কথাটা মনে করিয়ে দিস। মনে থাকবেন ইনশাআল্লাহ।